শরীয়তকে গুরুত্ব দিলেন, মারেফতকে গুরুত্ব দিলেন না, তরিকতকে গুরুত্ব দিলেন না, তাহলে তো আপনার বন্দেগী আল্লাহর দরবারে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। যেমন সূরা কারাত সহি করলেন, অথচ কলব হাজির হইল না, হুজুরি কলব আপনার হাজির হইল না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কেননা আল্লাহর দরবারে যাইতে হলে কলবে সালিম লাগবে, প্রশান্ত আত্মা লাগবে। ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়ের অধিকারী যারা হবে তারাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের পীরের কাছে মুরিদ হওয়া লাগবে। বায়াত হওয়ার দরকার নাই, আছে না? জোরে বলেন, আছে না? বলে নামাজ পড়লেই যথেষ্ট, বায়াত হওয়ার দরকার নাই। এই কথাটাই তো সাহাবীদের বিরুদ্ধের কথা। এই কথা কিসের কথা? সাহাবীদের বিরুদ্ধের কথা। যারা বলে নামাজ রোজা করলেই যথেষ্ট, বায়াত হওয়ার দরকার নাই, তাহলে এই কথাগুলো কি সাহাবীরা জানতেন না? কি জানতেন না? নামাজ কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। রোজা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? তাই এটা সাহাবীরা জানতেন না যে নামাজ আল্লাহর হুকুম? বুখারী শরীফ খুলেন, 57 নম্বর হাদিস। বুখারী শরীফ 57 নম্বর হাদিস। আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা বাইয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। নবীর সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলেন যে আমরা নবীর কাছে বায়াত গ্রহণ করলাম এই জন্য যে আমরা নামাজ আদায় করব এবং যাকাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা নামাজ আদায় আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম এটা জানা সত্ত্বেও নামাজ আদায় করার জন্য বায়াত নিছেন রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? কেন? জানে যে এই নামাজ আদায় করতে হলে রাসূলুল্লাহর কাছে এই জন্য বায়াত নিতে হবে, কেন? বর্জক সারা তো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? দেখেন, বর্জক কি? বর্জক হলো লক্ষ্য বস্তু, বর্জক হলো নিরিখ। একদিকে ধ্যান করে নিরিখ করে আপনি ইবাদত করবেন। দেখুন বুখারী শরীফের কিতাবুল আযান হাদিস নম্বর 637, আল্লাহর নবীজি বলেন ইজা উকিমাতুস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাওয়ান্নি। আমার নবীজি বলেন যখন তোমরা নামাজে দাঁড়াবা সাহাবীরা, আমি নবীকে না দেখা পর্যন্ত নামাজে দাঁড়াবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা তারাওয়ান্নি, নামাজের জন্য যখন ইকামত হয়ে যাচ্ছে আমি নবীকে না দেখা পর্যন্ত তোমরা নামাজে দাঁড়াবা না। তার মানে সাহাবীরা নামাজে দাঁড়াইতেন আগে নবীকে দেখতেন, তারপরে দাঁড়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সাহাবীরা তাদের বর্জককে আগে ঠিক করতেন, এরপরে নামাজে দাঁড়াইতেন। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আর লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা হলো শরীয়ত। আর লা সলাতা ইল্লা হুজুরিল, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এটা হলো মারেফত। সুতরাং শরীয়তকে গুরুত্ব দিলেন, মারেফতকে গুরুত্ব দিলেন না, তরিকতকে গুরুত্ব দিলেন না, তাহলে তো আপনার বন্দেগী আল্লাহর দরবারে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। যেমন সূরা কারাত সহি করলেন, অথচ কলব হাজির হইল না, হুজুরি কলব আপনার হাজির হইল না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কেননা আল্লাহর দরবারে যাইতে হলে কলবে সালিম লাগবে, প্রশান্ত আত্মা লাগবে। ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়ের অধিকারী যারা হবে তারাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের পীরের কাছে মুরিদ হওয়া লাগবে, বায়াত হওয়া লাগবে। আজকে আমরা তওবা করি, যদি বলেন আপনারা কি তওবা করবেন, আপনার তাসবিহটা নেবেন, নিয়ে কি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তো করবেন নাকি? কিন্তু রাসূলের জামানায়, রিসালাতের যুগে তওবার সিস্টেমটা কি ছিল? সূরা তাওবা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলতেছে, হাবিব, যারা নিজেদের উপরে জুলুম করবে অর্থাৎ পাপ করবে, তাদের ভিতরে যখন অনুতাপ আসবে,
এই অনুতাপ আসলে তারা কি করবে? আপনি আল্লাহর দরবারে, ওগো নবী আপনার দরবারে আসবে, তারা আল্লাহর দরবারে তওবা করবে। আপনি নবী যখন এই তওবার সুপারিশ করবেন, তবেই তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবীকে জানাই দিলেন কি, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। তারা তওবা করবে, এই তওবাটা যখন রসুলের দরবারে গিয়ে করবে, রসুল যখন এই তওবা কবুলের জন্য সুপারিশ করবেন, তখন আল্লাহ তাদের তওবা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রেসালাতের জামানায় সাহাবীরা তওবা করতেন রসুলুল্লাহর কাছে গিয়া, রসুলুল্লাহ ওই তওবা কবুলের জন্য সুপারিশ করতেন। সুতরাং বোঝা গেল তওবা এক লাখ করলে হবে না, তওবা করতে হবে যিনি সুপারিশ করে তওবা কবুল করাইতে পারবেন এমন একজন ব্যক্তির কাছে তওবা করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তা রিসালাতের জামানায় সাহাবীরা তওবা করত রাসূলুল্লাহর কাছে। এখন তো বেলায়েতের জামানা, রাসূলুল্লাহ তো জাহিরিয়াতে নাই, আছে রাসূলুল্লাহর প্রতিনিধি নায়েব রাসূল ওলি আল্লাহ হাক্কানি পীর মুর্শিদ। অতএব তাদের কাছে এসে তওবা করা লাগবে, তারা তওবা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য সুপারিশ করবেন। এই জন্য দেখবেন হাক্কানি কামেল পীর মুর্শিদ যখন বায়াত করান, বায়াতের সময় আগে তওবার কথাটা উল্লেখ করে নেন। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং তওবা করবেন, ওলি আল্লাহর মাধ্যমে যাওয়া লাগবে। আর যদি বায়াত না হন, আর যদি বায়াত না হন, তাহলে আপনার জন্য একটা মহা দুঃখের সংবাদ। মুসলিম শরীফ, মুসলিম শরীফ কিতাবুল ইমারাত, বিচার প্রশাসনে একটা অধ্যায় আছে মুসলিম শরীফের মধ্যে, আরবিতে যাকে বলে কিতাবুল ইমারাত। এই অধ্যায়ের ভিতরে মূল মিশরি ছাপার 1851 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1851 নম্বর হাদিস। যারা বলে বায়াত হওয়ার দরকার নাই, বায়াত হওয়ার দরকার নাই, পীর নাকি খুঁজে পায় না, ও মিয়া আপনি পীর খুঁজবেন, পীর খুঁজতে তো আপনার বেশি লক্ষণের দরকার নাই, পীর খুঁজতে আপনার বেশি লক্ষণের দরকার নাই। আপনি দেখবেন ওই পীরের মধ্যে মাওলা আলীর মহব্বত আছে কিনা। কেন আমার নবী বলেছেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিকুন। যারা মাওলা আলীকে ভালোবাসে তারা মুমিন, আর যারা মাওলা আলীকে হিংসা করে তারা হলো মুনাফিক। আর মুনাফিক কোনোদিন হাক্কানি কামেল পীর হইতে পারে? জোরে বলেন পারে? পারে না। সুতরাং দেখবেন ওই পীরের দরবারে মাওলা আলী আছে কিনা, মা ফাতেমা খাতুনের জান্নাত পাক আছে কিনা, ইমাম হাসান পাক আছে কিনা, ইমাম হুসাইন পাক আছে কিনা, আমার রসুলের পাক আছে কিনা। এই পাক পাঞ্জাতনের মহব্বত, এই পাক পাঞ্জাতনের জিকির, এই পাক পাঞ্জাতনের আলোচনা ওই দরবারে ওই পীরের মধ্যে আছে কিনা। ওই দরবারে লোক কম হোক আর বেশি হোক দেখার দরকার নাই, পাক পাঞ্জাতন আছে, মাওলা আলী আছে, তো ওই পীর হাক্কানি পীর, ওই দরবার হাক্কানি দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিবে আলীর মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবীজি দুই হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আদিরিল হক মাহু হাইসু দার। আল্লাহ হককে ওই দিকে ঘোরাইয়া দেন আমার আলী যেদিকে ঘুরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হক খুঁজেন, হক আপনি খুঁজেন, আপনি ইনসাফ খুঁজেন, আপনি ইনসাফের কথা বলেন। আরে মাওলা আলীর চাইতে ইনসাফকারীর কি আছে রসুলের দরবারে? ধরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী দোয়া করে দিয়েছিলেন, আল্লাহুম্মা আদিরিল হক মা হুয়া হাইসু দার। আল্লাহ আপনি হককে ওই দিকে ঘোরান আলী যেদিকে ঘুরে। আপনি হক খুঁজেন, হক তো মিটমিট করে হাসে, আমারে খুঁজুস কে? তা কারে খুঁজবো? কে রসুল কয় নাই যে হক, আল্লাহ হককে ওই দিকে ঘুরাই দেন আলী যেদিকে ঘুরে? আল্লাহ রসুল তো এই কথা দোয়া করেন নাই যে আল্লাহ হক যেদিকে ঘুরে আলীর ওই দিকে ঘুরাই দেন। আল্লাহ নবী কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আদিরিল হক মা হুয়া হাইসু দার। আল্লাহ হককে ওই দিকে ঘোরাইয়া দেন আলী যেদিকে। অর্থাৎ আলী যদি সামনে যায় হক আলীর পিছে পিছে, আলী যদি ডানে যায় হক আলীর পিছে পিছে ডানে, আলী যদি বামে যায় হক মাওলা আলীর সাথে বামে যাবে। সুতরাং হক না খুঁজে মাওলা আলীকে খুঁজেন, মাওলা আলীকে অন্তরে ধারণ করেন, দেখবেন আপনি অটোমেটিক হক পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।